বিশ্বজুড়ে দ্রুত ছড়িয়ে পড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। তবে এর ব্যবহার যেমন সুবিধা দিচ্ছে তেমনি বাড়াচ্ছে ঝুঁকিও। নিউ ইয়র্কের এক ৬০ বছর বয়সী বৃদ্ধের ঘটনা প্রমাণ করেছে স্বাস্থ্যসেবায় মানুষের পেশাদার চিকিৎসাই এখনো সবচেয়ে নির্ভরযোগ্য। ১১ আগস্ট সোমবার নিউ ইয়র্কের পোস্টের এক প্রতিবেদনে উঠে এসেছে চ্যাটজিপিটির ডায়েট প্ল্যান মেনে ওই বৃদ্ধ খাদ্যের লবণের বদলে ব্যবহার শুরু করেন সোডিয়াম ব্রোমাইড। জানা যায় ওই ব্যক্তি পুষ্টি বিষয়ক বিভিন্ন আর্টিকেল থেকে জানতে পারেন লবণের ক্ষতিকর প্রভাব। এরপর খাদ্য তালিকা থেকে লবণ বাদ দিয়ে খাদ্য তালিকার পরামর্শ চেয়েছিলেন চ্যাটজিপিটির কাছে। সেখানকার পরামর্শই প্রায় ৩ মাস ধরে লবণের পরিবর্তে সোডিয়াম ব্রোমাইড খেয়েছেন তিনি। অনলাইনে কেনা এই রাসায়নিক টানা খাওয়ার ফলে তার শরীরে এক পর্যায়ে দেখা দেয় বিভ্রান্তি, হ্যালোসিনেশন, ত্বকে লাল দাগ আর স্নায়বিক জটিলতা। চিকিৎসকরা জানান এটি ব্রোমাইড বিষক্রিয়া, একটি বিরল কিন্তু মারাত্মক রোগ। ৩ সপ্তাহের চিকিৎসায় ইলেকট্রোলাইট ভারসাম্য ফেরানোর পর তিনি সুস্থ হয়ে ওঠেন। সোডিয়াম ব্রোমাইড দেখতে অনেকটা লবণের মতো হলেও এটি সম্পূর্ণ ভিন্ন যৌগ। এটি মাঝে মাঝে ঔষধে ব্যবহৃত হলেও শিল্প ও পরিষ্কারক কাজেই বেশি ব্যবহৃত হয়। বিশেষজ্ঞরা বলছেন এআই থেকে প্রাপ্ত স্বাস্থ্য তথ্য অন্ধভাবে মেনে চলা বিপজ্জনক। সঠিক চিকিৎসা পরামর্শের জন্য পেশাদার ডাক্তারই সর্বোত্তম ভরসা।